হ্যালো হ্যালো, কি বলছেন আপনি? ইদানিং একটা প্রবলেম হচ্ছে। কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে আমরা না স্যাগনাবান্ধা বর্ডার। আমি মানে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে। সেটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেক দিন। তখন ভোরবেলা, মানে রাতে। ইন্ডিয়াতে যাচ্ছিল কেন বগুড়া ছেড়ে? ইন্ডিয়াতে তখন আমি তুমি ছিলাম। ছিলে, আচ্ছা। মানে বগুড়াও না, মানে যেটাকে বলে বর্ডার ক্রস করে ওই পারে চলে যাওয়া। আরে বাপরে, বর্ডার ক্রস ভালোবাসা। হ্যাঁ, বর্ডার ক্রস ভালোবাসা। তো তারপরে ধরো বলেছে, পরে আমি তো মানে চারো হাত পে লাফায়ে উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। যখন বললাম দিদি এই অবস্থা, তখন দিদি আবার দাদাকে বললো যে সাকিব থেকে, দাদাও তো 3 হাত পে লাফায় উঠছে। তখন ভোরবেলা আর কি, মানে সারা রাতের বাসে সে এসেছে এবং শুটিং এ ফাঁকি দিয়ে, পরে কিন্তু সকালে শুটিং, সমস্ত আর্টিস্ট কিন্তু ওখানে রেডি। আচ্ছা, সেই ফাঁকি দিয়ে সে এসেছে। হিরোইন তো এইদিকে, তার ওই ছবির না, তার লাইফের হিরোইনটা এখানে। হ্যাঁ। তো ওই জায়গা থেকে পরে দাদাকে বললাম, দাদা যেহেতু দিদিদের গাড়ির বিজনেস, তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে, একটা গাড়ি নিয়ে ড্রাইভারও রেডি থাকতো, বর্ডার অব্দি চলে গেল। আর তাদের বাসা থেকে ওই বর্ডারের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার মতো। জাস্ট 1.5 ঘন্টা, মানে আমার দাদা নিজেই চালাইলো, আমিও ছিলাম দাদার সাথে, মানে উড়ে উড়ে গেল। উড়ে উড়ে গিয়ে তাকে নিয়ে তারপরে শিলিগুড়িতে একটা হোটেল ছিল, অ্যাপেলো হোটেল, সেই হোটেলে দাদা আবার ফোনে বুক টুক দিয়ে রেখেছে যাতে না আসে। তো এই তো এই জন্য এটা ভালো লাগলো কেন, মানে একজন শাকিব খানও যে একজন হিউম্যান, একজন মানুষ যিনি প্রেমে পড়তে পারেন, যিনি ভালোবাসতে পারেন। তাই না, আমাদের যেদিন বিয়ে হয়েছে তার আগে ওর একটা কথা আমার এখনো কানে বাঁধে। মানে ও না অনেক সরল সোজা টাইপের মানুষ, যেটা আমার খুব ভালো লাগে। লাইক বলেছিল যে আমরা বিয়ে করে ফেলি। আমি বললাম বিয়ে করে ফেলবো, কিন্তু মানে কিভাবে, কি সম্ভব? বলে একজন হাজবেন্ড যেভাবে একটা ওয়াইফকে ভালোবাসে, আমি ঠিক একজন এই হাজবেন্ডের জায়গা থেকেই তোমাকে ভালোবেসে। প্রেম কতদিন ছিল এবং তার মানে ছিল বলতে কতদিন কন্টিনিউ করার পর বিয়েটা হয়েছিল? আসলে আমাদের প্রেমটা খুব একটা করতেই পারিনি, কারণ আমার মায়ের এত কমিটমেন্ট, এত কিছু প্রেশার ছিল। সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত। আচ্ছা, আমাদের দেশের কনটেক্সটে তোমাদের দুইজনের বিয়ের যে অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা জটিল ছিল। 100%। হ্যাঁ, সেখানে তোমার কোনো প্রতিবন্ধকতা তোমার ফ্যামিলির থেকে হয়নি? 100%। আমার মা ফার্স্টে মানেননি, পরে মানতে হয়েছে, যেহেতু ওর ফ্যামিলির লোকরা অনেক ভালো। আমার শ্বশুর শাশুড়ি যারা সাকিব আছেন। ভাই মানিয়েছেন তোমার মা, মানে মাসিমাকে কিছু বলেছিলেন? আসলে ও এত সফট একটা মানুষ না, আমার মনে হয় যে তুমিও এটা স্কিপ করতে পারবা না। অনেকে অনেক রাগ দেখায় না, আজকে শাকিব খান, আজকে শাকিব খান এটা করছে, এই ভুলটা দেখে যে গিয়ে সে বলে না ভাইয়া এই কাজটা করেন। ওই লোককেও আমি দেখছি, জি হিরো করবেন। তো আমার মাও সেম ব্যাপারটা ছিল যে অনেক কিছু করবে, বাট যখন মানে সাকিবকে দেখতেন বা কিছু করতেন, মা পাগল হয়ে যেত, ওকে কি খাওয়ানো যায়, কি করতে পারে কি। আর সে আমি শুনেছিলাম যে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় জামাই আদরটা সাকিব খানই পেয়েছেন এখন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় সাক্ষী ছিল চাষি আঙ্কেল, কারণ মানে ওর জন্য যে রান্না হয়েছিল, মানে আরেকটা চ্যানেলের লোকেরা অনেকে গিয়েছিলেন, তারা জাস্ট পাগল হয়ে গেছে। তো আমার মা চেয়েছে তাকে একদম সেই জামাই টানা, সেই সন্তানটা রূপে দেখতে, এবং সেও আমার মাকে, আমার দাদুকে, আমার দিদাকে অনেক ভালোবাসতেন, আমাদের পরিবারের সবাইকে। এবং আমার বোন, আমাদের এমনও হয়েছে যে রেডিসন হোটেল যে আছে, আমার যে বোনের হাজবেন্ড, তার সাথে তার খুব ভালো একটা খুনসুটি ছিল। কোথাও আমরা ঘুরতে গেলে ও আগেই রুম বুকিং করতো 2টো। তারপরে আমার মনে আছে আমরা যমুনা হচ্ছে গিয়ে, আমাদের যে যমুনা ব্রিজটা আছে ওর পাশে যে যমুনা এলেঙ্গা একটা রিসর্ট আছে, সেই রিসর্টেও আমরা বেশ ঘুরতে গিয়েছি শুটিং এর ফাঁকে ফাঁকে। এই যে এত সুন্দর সম্পর্ক, এত এত বিউটিফুল মোমেন্টস, সেগুলো যখন হঠাৎ করে একটু হলো ব্ল্যাঙ্ক লাগে, যখন ব্ল্যাঙ্ক চোখের সামনে যখন একটু খালি পাই আমরা, তো ওই অনুভূতিটা আসলে কিরকম লাগে? এই অনুভূতিটা আসলে আমি ফিল করতে পারি। এই যে মানুষ যে রিউমার গুলো লেখে বা যা কিছু করে, আসলে সেটা তো রিউমারের জায়গা। আমি বলছি যে এই যে এত সুন্দর সুসম্পর্ক, যেটা একটা পর্যায়ে গিয়ে আমরা জানলাম যে সম্পর্ক হয়তো এখনো একই রকমই আছে বা ভালো আছে, বাট তারপর একটা বাধা বা একটা বিপত্তির সৃষ্টি হয়েছে। এটা আসলে আমি কি বলবো, এটা আসলে আমার কাছে সামটাইম ডেস্টিনি বলে মনে হয়। আর আমি না দাদা নেগেটিভ জিনিসটাকে খুব কম গ্রহণ করি, কারণ নেগেটিভ মানে তো সবই খারাপ, পিছিয়ে যাওয়া। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আচ্ছা যেটা হোভার ছিল হয়ে গেছে, সেটা নিয়ে আর না। বিয়ের প্রস্তাবটা কে মানে কিভাবে উনি দিয়েছিলেন প্রথম?
হ্যাঁ তুমি তো বললে সেরকম। কিছুটা ওরকমই, কারণ আমার তোমার পক্ষ থেকে কোনো হিন্ট আসেনি? 100% কি করে না, যেটা একটা হয়েছিল পুরুষ কি এগোয়? না হ্যাঁ। যেটা হয়েছিল নিজেরটাও কি বল। না, আমাদের যেটা হয়েছিল যে আমরা সন ফায়ার সিনেমা শুটিং করছিলাম, তো ওই শুটিং এর এক ফাঁকে যে ব্রেক হয় না আমাদের বিকেল টাইমে সবাই খেতে বসে, তো এরকম খাওয়ার সময় হয়ে গেলে না সাকিব অপু উধাও হয়ে যেত। আসলে কই যেতাম সেটা আমরাই জানতাম। তো ওই জায়গা থেকে আমার মনে আছে তখন আমি তখন মিরপুরে তো সবাই থাকতাম। জানে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক হ্যাঁ আছে। হ্যাঁ, একটা সম্পর্ক ইন্ডাস্ট্রিতে আছে। তো জানে, সবাই জানে, আচ্ছা, বুঝতেও open পারতো, secret। কারণ আমি তো তার অর্ডার ছাড়া কোনো ড্রেসও পরতাম না, তার অর্ডার ছাড়া কোথাও তাকাতাম না। আচ্ছা। মানে সেটি এরকম করে চোখ মিললেও তো মনে হয় যে সে ইশারা দিয়েছে তখন তাকাতে পারতাম বা আমি তাকাতাম। আমি ওই প্রায়োরিটিটা আজও মানে আজকে পর্যন্ত আমি তারটা দিয়ে ফলো আসছো। করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যেটা হয়েছিল, আমি মিরপুরে থাকতাম, মিরপুরে যে শাহালি মাজারটা আছে শাহালি মাজার। এবং ওইদিকে যে একটা রোড আছে, ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার, সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি আচ্ছা। রাজি কিনা? আচ্ছা, আমি বলছি, হ্যাঁ আমিও সেটা কি রাজি। করে বলেছিল? সেটাও সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।